ওই একটা জানাজা 2 3 4 5 চোখ খোলেন, মাথা উঁচু করেন and look at my face, আমার দিকে তাকান। নিজেকে, যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, নিজেকে একটা প্রশ্ন করেন, আমি যদি এই মুহূর্তে এখন মারা যাই, আমি কি আমার জীবনে এমন কোন আমল করেছি যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই আমি জান্নাতি হয়ে যাব? Ask yourself. নিজেকে প্রশ্ন, আমাকে না, নিজেকে বলেন যে আমি কি কোনো আমল করেছি কেউ জানে না, আমি তো আমাকে চিনি যে আমি আসলে কে। সবাই তো আমার বাহিরের চরিত্র দেখেছে, বাট হোয়াট আই হ্যাভ ইনসাইড, ভেতরে কি আছে আমি ছাড়া কেউ জানে না। বলেন নিজেকে, কোন আমল কি আছে যার দ্বারা এখনই মরলে এখনই জান্নাতি হয়ে যাবেন? যদি মন বলে ইয়েস, আমার জীবনে এমন অনেক আমল আছে, অনেক আমল আছে, আমি যদি এখন মারা যাই এখনই তো আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তবে আমার প্রিয় জামালপুরের দেওয়ানগঞ্জবাসী, আজকের ওয়াজটা আপনার জন্য নয়, কিন্তু আপনার মন যদি বলে আমি তো আমার জীবনে এমন কোন আমল করি নাই যে আমলের দ্বারা এখন মরলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আমার প্রশ্ন সবার কাছে, আমি যদি এখন মাহফিলের স্টেজ থেকে, চেয়ার থেকে নেমে গিয়ে পকেট চেক করি, অনেকের পকেট থেকে এখন বিল প্যাকেট বের হবে না? কেউ পকেট চেক করবে না আমার দিকে। আমি যদি কারো ফোনটা, যদি আপনি হাসেন আপনার লজ্জা পাবেন, সো সরি টু সে দ্যাট, আমি আপনাকে হাসানোর জন্য বললেই তো, সো হোয়াই ইউ আর লাফিং ম্যান? হাসছেন কেন? আমি তো চিন্তার খোরাক দিয়েছি আপনাকে, চিন্তার খোরাক দিয়েছি। মোবাইল ফোনটা বের করে বললাম যুবক, ইউ জাস্ট হ্যাভ টু আনলক ইউর ফোন রাইট নাও, আনলক করো। মনে করেন আপনি তো সে ভালোবাসে, আনলক করে দিল, কথা কথা। এখানে এমন অনেক যুবক বসে আছে যে যুবকের ফোন চেক করলে দেখা যাবে যুবকের ফোনে উলঙ্গ নারীর ভিডিও ছবি রাখা আছে। এখানে অনেক যুবক বসে আছে যে যুবক আজকে বুধবার